আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি, যার হাত ধরে আমার রাজনৈতিক আশা, আমার শ্রদ্ধেয় নেতা বাংলাদেশ জাতীয় আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার বিপ্লবী সভাপতি জনাব জহিরুল ইসলাম শিকদার আমাদের মাঝে উপস্থিত আছেন। প্রধান অতিথি উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার বিপ্লবী সভাপতি, এই কক্সবাজার জেলার আওয়ামী লীগ পরিবারের অভিভাবক, কক্সবাজার জেলা আওয়ামী লীগ পরিবারের অভিভাবক পিতৃতুল্য জনাব অ্যাডভোকেট এ.কে আহমেদ হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব মাহমুদ হোসেন বিএ আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব অ্যাডভোকেট রঞ্জিত দাস আমাদের মাঝে আরো উপস্থিত আছেন। উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে সুধী মণ্ডলী, আমার বক্তব্যের শুরুতে বাংলাদেশ জাতীয় আওয়ামী লীগ কক্সবাজার সদর উপজেলা শাখার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় সমাবেশ, যার আয়োজনে আমরা শোক দিবস পালন করতে যাচ্ছি, তার বক্তব্যের শুরুতে তার কথা দিয়ে একটি না বললে জয়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির অহংকার, বীর বাঙালির অহংকার 1920 সালে 17 মার্চ মুজিব নামের টুঙ্গিপাড়ায় সেই ছেলেটি জন্মগ্রহণ করে 1948 সালে ছাত্রলীগ প্রতিষ্ঠা করে 52 সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে 67 সালে 6 দফা পেশ করে 1970 নির্বাচন এবং 1971 সালে 17 মার্চ জ্বালাময়ী বক্তৃতার মাধ্যমে এই বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিল। প্রিয় সাথী ও ভাই বন্ধুরা, আপনারা জানেন 1971 সালে আমরা যদি 30 লক্ষ মা বোন এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এদের স্বাধীনতা করতে না পারতাম, লাল সবুজের পতাকা আমরা ধারণ বহন করতাম না, পারতাম না, আমাদের বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। প্রিয় সমাজ, আপনারা জানেন 1975 সালে 15 আগস্ট সেই বীর মুক্তিযোদ্ধা এই বাংলার স্বাধীনতার রাষ্ট্রপতি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে, এই সপরিবারে হত্যা করে তার ক্ষান্ত না হয়ে অবশেষে 2007 সালে 21 আগস্ট জননেত্রী ডিজিটাল বাংলাদেশের রূপকাল জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে হত্যা করতে চেয়েছিল, কিন্তু এখনো তারা তাদের এই নস্বাত এখনো বন্ধ হতে হয়নি, তাদের এই নস্বাত এখনো চলতেছে। প্রিয় সমাজ, আপনারা জানেন আমরা অনেক করি, আমরা যদি এক এবং অভিন্ন না হয়ে সবাইকে যদি ঐক্যবদ্ধ না হয়ে আগামীতে তারা আমাদের আবারও হামলা করতে পারে। তাই আমি আমার পক্ষ থেকে বলতে চাই, আসুন বাংলাদেশ ডিজিটাল 1921 সালের মধ্যে মধ্যে দেশে পরিণত হবে, সাথে সাথে আমাদের কক্সবাজার উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। আপনারা জানেন কক্সবাজারের সুদীর্ঘ এমপি কমলের নেতৃত্বে আমরা যে উন্নয়ন পেয়েছি, মেডিকেল কলেজ পেয়েছি, এয়ারপোর্ট পেয়েছি, আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট পেয়েছি, আমরা যারা হাইওয়ে রুট পেয়েছি, মেরিন ড্রাইভ সড়ক পেয়েছি। আপনারা জানেন কক্সবাজারের উন্নয়নশীল কক্সবাজারের উন্নয়নে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য আসুন ঐক্যবদ্ধভাবে আমরা হাতে হাত মিলিয়ে এক অভিন্ন হয়ে আসুন এক পথে আমরা কাজ করি। প্রিয় সমাজ, আর কিছু বলতে চাই না, আসুন ঐক্যবদ্ধভাবে শ্রমিক সমাবেশ শ্রমিকদের ব্যাপারে একটি কথা না বলতে নয়। আমরা জানি দীর্ঘদিন ধরে কক্সবাজারের শ্রমিকরা অবহেলিত লাঞ্ছিতভাবে আছে। দীর্ঘদিন আমরা 2015 সালে 14 ফেব্রুয়ারি জাতীয় শ্রমিক লীগের জেলার সুযোগ্য কমিটি জহির আনসারীর নেতৃত্বে শ্রমিকের অধিকার আদায়ের জন্য তারা দীর্ঘ পরিশ্রম করে আজ এতটুকু এগিয়েছে। আপনারা দোয়া করেন জহির আনসারীর নেতৃত্বে আগামী দিনের কক্সবাজার হবে শ্রমিক লীগের কান্ডারি, কক্সবাজার হবে শ্রমিক লীগের মডেল। আসুন ঐক্যবদ্ধ হয়, এবারে আমার বক্তব্য বিশেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আমাদের হবে জয়, আমরা করবো জয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।